রায়হান, আপনাকে অভিনন্দন। আপনি অতি সম্প্রতি চ্যানেল আইতে নিউজ প্রেজেন্টার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করেছেন। আপনি মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী ছিলেন। আপনার লার্নিংয়ের জায়গাটা কিংবা জবের জায়গাটা আমরা পরে আসবো। একটি ভিন্ন প্রশ্ন করতে চাই। অনেকের ধারণা নিউজ প্রেজেন্টেশনে কিংবা প্রোগ্রাম প্রেজেন্টেশনে বা মিডিয়ার অন্যান্য সেক্টরে ছেলেদের সুযোগটা কম মেয়েদের তুলনায়। এই ধারণা কি সঠিক কিনা, ছোট করে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই ধারণাটা একদমই ভুল। কারণ হচ্ছে কেউ যদি স্কিলড হয় তাহলে সে প্রেজেন্টেশন সেক্টরে অবশ্যই সে জায়গা করে নিতে পারবে। যারা এই ধরনের ধারণা পোষণ করে যে প্রেজেন্টেশনে শুধুমাত্র ছেলেরাই সুযোগ কম পায়, মেয়েরা বেশি পায়, তাদের এই ধারণা ভুল। কারণ আমরা দেখতে পাচ্ছি রায়হান অতি সম্প্রতি চ্যানেলেতে জয়েন করেছে। আপনি বলছিলেন স্কিলের কথা। স্কিলের ক্ষেত্রে কোন কোন স্কিলগুলো প্রয়োজন? যারা বিগিনার, মানে একদম শুরু থেকে যারা আসলে নিউজ প্রেজেন্টেশনে আসতে চায়, তাদের আসলে কোন স্কিলগুলো ডেভেলপ করতে হবে? প্রথমে একটা দিকই মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। এটা একটা ব্রেড অ্যান্ড বাটার। আর দ্বিতীয়ত অবশ্যই শব্দ চয়ন, বাচনভঙ্গি। সবথেকে বড় কথা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকলে যে কোনো কিছুই মোকাবেলা করা সম্ভব এবং কাঙ্ক্ষিত জয় অর্জন তো করা আপনি সম্ভব। যে স্কিলগুলোর কথা বললেন, সেই স্কিলগুলো তো আসলে আহামরি কোনো কিছু না, খুবই শুনে মনে হচ্ছে খুবই সামান্য। এটি তো তাহলে যে কেউ চাইলে এই স্কিলটা ডেভেলপ করে চাইলে এই পেশায় আসতে পারে। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি ভিন্ন প্রশ্নে যাই এবার। আপনার এই জার্নিটা কেমন ছিল এবং এখন কেমন লাগছে? আমার জার্নিটা মিডিয়া মাইন্ডসে আসা শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ ছিল। এবং মিডিয়া মাইন্ডস থেকেই আমি প্রপারলি যে ধরনের স্কিল ডেভেলপমেন্টের যে ত্রুটিগুলো ছিল আমার, সেগুলো আমি ওভারকাম করতে পেরেছি এখানে এসেই। এখানকার প্রশিক্ষকবৃন্দ যারা ছিলেন তারা যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন এবং শিখিয়েছেন কীভাবে অডিশন ফেস করতে হয়। এখন যেমন ধরেন আপনি আমার সাথে কথা বলছেন, আপনার মধ্যে ওইভাবে নার্ভাসনেসের জায়গাটা খুব একটা নেই। তো যখন কোর্স করছিলেন বা ক্লাসে স্টুডেন্টদের সামনে কিংবা প্রশিক্ষকদের সামনে যখন আপনি একটা পারফরমেন্স করতেন, তখন নার্ভাসনেসের জায়গাটা কেমন ছিল? হ্যাঁ, ফিল করতেন কিনা? তখন অবশ্যই নার্ভাসনেসটা ছিল, অনেক ছিল। এখন কি সেই জায়গা থেকে বের হতে পেরেছেন কিছুটা? এখন যে একদম যে নাই তা না, সেটা আছে, বাট থাকবেই। আমি ওভারকাম করছি এবং আমার ধীরে ধীরে আমার আত্মবিশ্বাসটা আরো বেড়ে গেছে। অডিশনের জায়গাটা, স্কিল ডেভেলপমেন্টের জায়গায় আমরা গেলাম। অডিশনের জায়গাটায় মিডিয়া মাইন্ডস আপনাকে কিভাবে হেল্প করেছে? অডিশনের জায়গাটা মিডিয়া মাইন্ডস আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। কারণ তারাই আর কি শিখিয়েছে যে কিভাবে অডিশন ফেস করতে হয় এবং অডিশনের যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো ওতপ্রোতভাবে তারা আর কি শিখিয়েছে এবং তারাই আর কি এবং আমার যতটুকু মনে পড়ে, আপনারা যখন অডিশন দিচ্ছিলেন তখন অডিশন চলাকালীন সময় আপনাদের সকলকে, যারা যারা এই অডিশনে অংশ নিয়েছিলেন, সবাইকে গ্রুমিং করানো কিংবা অডিশন চলাকালীন সময়, এটা তো এক ধাপে হয় না, 2-3টা ধাপে হয়। তো সেই সময়টাতেও কিন্তু মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউট আপনাদের পাশে ছিল। প্রেজেন্টার হওয়ার পরে নিশ্চয়ই আপনার লাইফে একটা পরিবর্তন এসছে। এখন আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, তাদের আপনার প্রতি দৃষ্টিভঙ্গির কি কোনো পরিবর্তন দেখতে পান? হ্যাঁ, এটা আসলে একটা সম্মানজনক পেশা। কারণ এই পেশাতে সবাই আসতে চায়, কম বেশি সবাই আসতে চায়। এই পেশার প্রতি আসলে প্রত্যেকেরই একটা চাহিদা থাকে। তো এটা দেখার পরে মানুষজন অবশ্যই বলে, টিভিতে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এ ধরনের অনুভূতিগুলো আসলে চোখে পড়ে। যারা তরুণরা শূন্য অবস্থা থেকে স্কিল ডেভেলপ করে আপনার মতো নিউজ প্রেজেন্টার হতে চায়, তাদের জন্য মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউট কতটুকু ভরসার জায়গা? আমি বলব যে আসলে মিডিয়া মাইন্ডস একটা বেস্ট একটা অপশন হিসেবে তারা আসলে বেছে নিতে পারেন। কারণ এখানে যদি আসেন তাহলে তারা প্রেজেন্টার হওয়ার শুরু থেকে একদম শেষ পর্যন্ত শূন্য থেকে, আমি যেটা বলছি, শূন্য থেকে একদম প্রেজেন্টার হওয়ার স্বপ্নটা কিন্তু তারা এখান থেকেই গড়ে তুলতে পারবেন। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সময় দিয়েছেন এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ।